नमस्कार बंधुरा कैरियर उइजडमे नतून एक भिडियोते तुम्हारे सकलके स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। तो बंधुरा गुरुत्वपूर्ण एक अफिशियल आपडेट निये चले एलाम। एई मुहूर्ते बिग ब्रेकिंग आपडेट तुम्हारे रेलेर एनटीपीसी नतून नियोग निये गुरुत्वपूर्ण अफिशियल नोटिस प्रकाशित हलो। তোমরা অনেকেই রেলের এনটিপিসির ভ্যাকান্সি অপেক্ষায় ছিলে। এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা রেলের বিভিন্ন বিভাগে যে নন টেকনিক্যাল পদগুলোই নিয়োগ করা হয়ে থাকে সেটাই কিন্তু এনটিপিসি বলা হয়, যার মধ্যে বিভিন্ন ক্লার্কের পোস্ট থাকে, স্টেশন মাস্টারের পোস্ট থাকে, গুডস ট্রেন ম্যানেজারের পোস্ট থাকে, এছাড়া আরও অন্যরকম পোস্ট থাকে। ঠিক আছে, সব কিছু কিন্তু নন টেকনিক্যাল পোস্ট। তো এই রিক্রুটমেন্টে কত ভ্যাকান্সি থাকবে এবছর, কত শূন্য পদে এনটিপিসি নিয়োগ করা হবে এবং সেই সঙ্গে জানিয়ে রাখি এনটিপিসি কিন্তু দুটি ভাগ। ঠিক আছে, এনটিপিসির দুটি ভাগ, সেটা হচ্ছে একটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেল। তো আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য এইচএস পাস যোগ্যতা লাগে আর গ্র্যাজুয়েশনের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা লাগে। ঠিক আছে, তো এই যে দুরকম লেভেলে ভ্যাকান্সি কোন পোস্টে কত থাকবে, টোটাল ভ্যাকান্সি কত থাকবে তা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়ে গেল। তো এই নোটিশে তোমাদের কি বলা হয়েছে, কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি, সমস্ত কিছু তোমাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো গুরুত্বপূর্ণ একটি ভিডিও, অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এখনই, এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ। এটা কিন্তু তোমরা এই মুহূর্তে কোনো ওয়েবসাইটে পাবে না, কারণ এটা ডিপার্টমেন্টাল নোটিশ, রেলের ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটা আউট হয়েছে। তো দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড, এখানে নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে, ডান দিকে ডেট দেখতে পাচ্ছ 24/7/2024। গতকালের নোটিশ, গতকালই কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে। তো একদম লেটেস্ট নোটিশ। এখন কী বলা হয়েছে, দ্য প্রিন্সিপাল চিফ পার্সোনাল অফিসার অল জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিট। সাবজেক্টটি কী বলা হয়েছে, অ্যাসেসমেন্ট অফ ভ্যাকান্সিজ ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। দেখতে পাচ্ছ এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট নিয়ে কিন্তু নোটিশ। আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট, যেটা বললাম একটু আগে, ক্যাটাগরিজ ইনডেন্টেড অন OIRMS পোর্টাল। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, ইনস্ট্রাকশন ওয়ার ইস্যুড হোয়াইট বোর্ডস, লেটার নাম্বার এখানে দেওয়া আছে, ডেটও দেওয়া আছে। অ্যাসেসিং ভ্যাকান্সিজ অফ জুনিয়র ইঞ্জিনিয়ার্স ইনক্লুডিং DMS অ্যান্ড CMA নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড প্যারামেডিক্যাল ক্যাটাগরিজ অফ পোস্ট অন জোনাল রেলওয়েজ অ্যান্ড প্রোডাকশন ইউনিট। তো এখানে বলা হয়েছে সম্প্রতি রেল বোর্ডের লেটার অনুযায়ী, এখানে লেটার নাম্বার এবং ডেট দেওয়া আছে। তো লেটার অনুযায়ী বিভিন্ন জোনাল রেলওয়েজ এবং প্রোডাকশন ইউনিটকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকান্সি কত আছে, DMS ভ্যাকান্সি কত আছে, CMA ভ্যাকান্সি কত আছে, এবং নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসির ভ্যাকান্সি কত আছে এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরি ভ্যাকান্সি কত আছে, সেই নিয়ে কিন্তু একটা অ্যাসেসমেন্ট করতে বলা হয়েছিল। তারপরে বলা হচ্ছে ইন অ্যাকর্ডেন্স উইথ পার্সেন্টেজ প্রোভাইডেড ইন বোর্ডস, লেটার নাম্বার, ডেট দেওয়া আছে, লেটার নাম্বার দেওয়া আছে। অ্যাপ্রুভাল অফ ইনটেক অফ প্লেসিং ইনডেন্টস ফর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট অ্যান্ড গ্র্যাজুয়েট আর অ্যাজ আন্ডার। তো এখানে বলা হয়েছে ভ্যাকান্সি অ্যাসেসমেন্ট করার পর এনটিপিসিতে বোর্ডের অ্যাপ্রুভাল অনুযায়ী কত শূন্য পদে এনটিপিসির গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে এবছর নিয়োগ করা হবে, সে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এখানে প্রকাশ করে দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে এতে বলা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পোস্ট। তো এখানে এনটিপিসির মধ্যে যে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পোস্টে রিক্রুটমেন্ট হবে সেগুলো ইনফরমেশন দেওয়া আছে, সিরিয়াল নাম্বার বাদিকে, তারপরে পোস্টের নাম, নেম অফ পোস্ট, তারপরে এখানে সেফটি নন সেফটি সেটা উল্লেখ করা আছে। ঠিক আছে, তারপরে অ্যাপ্রুভ, কত ভ্যাকান্সি অ্যাপ্রুভ করা হলো অর্থাৎ কত শূন্য পদে নিয়োগ করা হবে সেটা এখানে মেনশন করা আছে। তো এখানে প্রথম পোস্ট রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, এটা হচ্ছে নন সেফটি পোস্ট, এখানে তোমাদের 361টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। তারপরে 2 নাম্বার বলা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, এই পোস্টে, এটা কিন্তু নন সেফটি পোস্ট, এখানে 1985টি ভ্যাকান্সিতে নিয়োগ করা হবে। তারপরে 3 নাম্বার রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে নন সেফটি পোস্ট, এটা এখানে 990টি শূন্যপদে নিয়োগ করা হবে বা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। 4 নাম্বার রয়েছে ট্রেন্স ক্লার্ক, সেখানে নন সেফটি ক্যাটাগরির পোস্ট, এখানে 68টি ভ্যাকান্সিতে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে এনটিপিসির আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে অর্থাৎ HS লেভেলে কিন্তু মোট 3404টি শূন্য পদে নিয়োগ করা হবে এবং সব পোস্টগুলোই কিন্তু নন সেফটি পোস্ট। ঠিক আছে, তারপরে এখানে বিতে বলা হয়েছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পোস্টে কী কী নিয়োগ করা হবে সেটা দেখে নাও। তো দেখো তোমাদের এখানে 1 নাম্বার পোস্ট রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, এটা সেফটি ক্যাটাগরির পোস্ট। এই পোস্টে 2600
84টি শূন্য পদের কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তারপরে দেখতে পাচ্ছ স্টেশন মাস্টার, এটাও সেফটি ক্যাটাগরির পোস্ট, এখানে তোমাদের 963টি শূন্য পদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। নেক্সট 3 নাম্বার পোস্ট রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এটা নন সেফটি ক্যাটাগরির পোস্ট, এখানে 737টি শূন্য পদে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তারপরে 4 নাম্বার জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এটা নন সেফটি ক্যাটাগরির পোস্ট, 1371টি শূন্য পদের অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এরপরে 5 নাম্বার হচ্ছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা নন সেফটি ক্যাটাগরির পোস্ট, এখানে অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে 725টি ভ্যাকান্সির অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো এখানে বলা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু মোট সব পোস্ট মিলিয়ে 7479টি ভ্যাকান্সির অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। তো গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলিয়ে এনটিপিসিতে কিন্তু এবছর 10,884টি শূন্য পদের কিন্তু অ্যাপ্রুভাল আপাতত দেওয়া হয়েছে। তবে এই ভ্যাকান্সি বাড়তেও পারে বা এই ভ্যাকান্সিও থাকতে পারে, সেটা কিন্তু ভবিষ্যতে ডিপেন্ড করবে, ঠিক আছে। এবার 3 নাম্বার কি বলা হয়েছে, ফার্দার রিক্রুটমেন্ট প্রসেস ফর কন্ডাক্টিং সিবিটি শ্যাল বি টেকেন বাই আরআরবিস উইথ আরআরবি আহমেদাবাদ বিং দ্য নোডাল আরআরবি। তো বলা হচ্ছে এই যে রিক্রুটমেন্টটা করা হবে এত শূন্য পদে, তার কিন্তু ফার্দার প্রসেস করবে বা ফার্দার স্টেপ নেবে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এবং সমস্ত আরআরবির মধ্যে কিন্তু আরআরবি আহমেদাবাদকে এর নোডাল এজেন্সি বানানো হয়েছে, অর্থাৎ সমস্ত রিক্রুটমেন্ট এনটিপিসির সমস্ত রিক্রুটমেন্টের দায়িত্ব কিন্তু এবছর আরআরবি আহমেদাবাদকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবারে তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকবে যে এনটিপিসির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল। দেখো এবছরের শুরুতে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাদের রিক্রুটমেন্টের ক্যালেন্ডার প্রকাশ করেছিল যে কোন কোন রিক্রুটমেন্টটা কোন মাসে করাবে। তো ইতিমধ্যে সেখানে জানিয়ে দিয়েছিল যে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, জুনিয়র ইঞ্জিনিয়ার বা যেই প্যারামেডিক্যাল ক্যাটাগরি এসব পোস্টের ভ্যাকান্সি বেরোবে। তো দেখো তোমাদের এ মাসের শেষের দিকে অর্থাৎ এই জুলাই মাসের শেষের দিকে আরআরবি যেই বা জুনিয়র ইঞ্জিনিয়ারের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং সেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া কিন্তু গোটা আগস্ট মাস ধরে চলবে, ওই আগস্ট মাসের শেষ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। তো তোমাদের এই এনটিপিসির ভ্যাকান্সির ফর্ম ফিল আপ কিন্তু আগস্টের শেষ থেকে শুরু হতে পারে, অর্থাৎ যখনই যেইর ফর্ম ফিল আপ শেষ হবে তার পরপরই কিন্তু শুরু হয়ে যাবে, বা তোমাদের সেপ্টেম্বর মাসের শুরুর থেকে প্রথম সপ্তাহ থেকে এর ফর্ম ফিল আপ, অর্থাৎ এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি তার গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ শুরু হতে পারে, ঠিক আছে। তোমাদের কিন্তু দুটি একসঙ্গে শুরু হতে পারে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেল দুটি কিন্তু একসঙ্গে শুরু হতে পারে, আবার পরপরও কিন্তু ফর্ম ফিল আপ হতে পারে। সেটা আরআরবির ওপর নির্ভর করছে তারা কখন ফর্ম ফিল আপ কী করাবে। তবে তোমাদের ফর্ম ফিল আপের কিন্তু বেশি সময় নেই, আর 1 মাস পরে তোমাদের কিন্তু এনটিপিসির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। এখন থেকেই তোমরা কিন্তু তৈরি হয়ে যাও, ওকে।